উপস্থিত বিদ্যালয়ের সকল ছোট বড় ভাই ও বোনেরা এবং অতিথিবৃন্দ সকলের প্রতি রইল আমার বিনম্র সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তৃতার বিষয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কিছু কথা বলা। এমন একটা সময় ছিল যখন আরব দেশের সবল লোকেরা দুর্বলদের উপর অত্যাচার করত, নারীদেরকে শুধু ভোগের পণ্যই মনে করত। মেয়ে সন্তান জন্ম নিলে তাকে জীবন্ত কবর দেওয়া হতো। লোকেরা মূর্তি পূজা করত, খুন জখম চুরি ডাকাতি মারামারি করত। এমনই এক সময় আল্লাহ তাআলা সকল মানুষের হেদায়েতের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী ও বিশ্বনবী হিসেবে দুনিয়াতে পাঠান। মুক্তি পেতে শুরু করেন বিশ্ব মুসলিম জাতি অন্ধকারাচ্ছন্ন কুসংস্কার থেকে। তিনি ছিলেন সৎ, দয়ালু ও সত্যবাদী। তিনি ছিলেন দুনিয়ার সব লোভ লালসার ঊর্ধ্বে, তাই আরববাসী তাকে বিশ্বাস করে আল-আমিন বলে ডাকত। আমরাও তার দেখানো পথে চলে তার ন্যায় নীতির দিকগুলো অনুসরণ করে হতে কি পারি না? পরিবার থেকে সমাজে, সমাজ থেকে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে একজন করে ন্যায় বিচারক গড়ে তুলতে পারি না? সুন্দর সুশোভন প্রস্ফুটিত একটা উজ্জ্বল সমাজ, সকল হিংসা দেশ ও ক্রোধকে ঝেড়ে ফেলে দিয়ে বাঁচতে কি পারি না? সবাই মিলেমিশে একাকার হয়ে এই প্রশ্ন রেখে গেলাম সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখী হোক সকলের জীবন। এখানেই আমি আমার বক্তৃতা শেষ করছি। আল্লাহ